যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? হ্যাঁ, বিজয়দা বলুন। যে স্যার আমার এই চেতন সত্তা দেহ চলে যাওয়ার পর চেতন সত্তাটাকে আমি কি করে ফিরে পাবো, কেমন করে কি জায়গায় থাকে দেহ চলে যাওয়ার পর, সেইটুকু দয়া করে আপনি একটু উম, বিশদে বলুন। দেখো, চেতনের অনেকগুলো স্তর হয়। চেতনে অনেকগুলো স্তর হয়, এর নিচ থেকে ওপর অব্দি চেতন আছে, কিন্তু প্রত্যেকটা স্তরের চেতন সত্তা আলাদা আলাদা। যেমন আমার দেহের যত কোষ আছে, এদের মধ্যেও চেতন সত্তা আছে। এদের মধ্যেও রিড করার ক্ষমতা আছে। আমি কি ভাবছি, আমার কোষ ওটাকে রিড করছে, এবং সেইভাবে আমার বডি তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল, একটি মানুষ ধরো অসুস্থ হয়ে পড়ল, এবার সেই মানুষটা কি ভাবছেন? তিনি যদি ভাবেন যে আমি আর বোধহয় সেরে উঠতে পারবো না, আমি আর বোধহয় সেরে উঠতে পারবো না, তাহলে তার দেহের কোষগুলো ওটাকে শুনছে এবং ওইভাবেই রিয়্যাক্ট করছে। আবার এটাও কিন্তু চেতন। আবার কারুর ধরো ক্যান্সার হয়েছে, তার মানে তার সেল পুড়ে গেছে, নষ্ট হয়েছে, ড্যামেজ হয়েছে, তাহলে সে এমন এক মানসিক পাওয়ারে, না আমাকে সুস্থ হতেই হবে, আমি এটা করব, আমি ওটা করব, সেটা তোমরা দেখেছো আজকের দিনে পৃথিবীতে বহু ক্যান্সারের মানুষ স্বাভাবিক জীবন চলে এসছে। তাহলে তুমি চেতন সত্তাকে এক মানে একভাবে এর বিস্তার, এটা মনে করো না। চেতন সত্তা সমস্তটা নিয়ে চেতন সত্তা। একটা কথা বলি, আমাদের প্রাণবায়ু, আমাদের যে প্রাণবায়ু মানে আত্মা, আত্মা যে প্রাণবায়ু রূপে ভেতরে ঢুকে 49 বায়ু হয়ে গেল, তাই না? ঠিক সেরকমই তার সাথে প্রাণবায়ু কি, প্রাণ কি, এটাই তো চেতন, এটাই তো চেতন সত্তা। এই চেতন সত্তা ঠিক প্রাণের সাথে সাথে গিয়ে সমস্ত কিছুতেও কিন্তু ক্ষুদ্র, মানে যেখানে যতটুকু প্রয়োজন সেই আকারে, সে কিন্তু সেই পাওয়ারে, সে কিন্তু চেতনায় আছে। একটা যোগী যখন কমপ্লিট, তিনি সেই জায়গায় যাচ্ছেন, তার সমস্ত সত্তাকে নিয়ে কিন্তু সেই জায়গায় যাচ্ছেন। তো সুতরাং পার্টিকুলার এরকম কোনো ব্যাপার নেই যে চেতন বলে আলাদা কোন একটা পদার্থ আছে যে অমুক জায়গায় থাকে। এইবার দেহের নানা অর্গান, নানা সেক্টরের চেতন আছে, সবাই ওইভাবেই কাজ করছে, যেইভাবে আমার দেহে 49 বায়ু কাজ করে। কিন্তু তুমি যদি একটা জায়গায় ধরতে চাও, তাহলে সেটা প্রাণবায়ু। তাহলে প্রাণবায়ু আর 49 বায়ু এ কি এক? না। 49 এটা বায়ু, প্রাণ বায়ু বলে, কিন্তু এটা প্রাণ বায়ুর মতো নয় বিষয়টা। প্রাণ কখনোই বায়ু নয়। এই তো চেতন সত্তা, মূল চেতন সত্তা, মূল। একে আমরা মনে করি বায়ু, প্রাণ বায়ু। ভুল, এ প্রাণ বায়ু না। বোঝাতে গিয়ে এই কথাটাকে ইউজ করেন মহাত্মারা, কিন্তু এটা বায়ু নয়। চলন সমস্ত কিছু ওই বায়ুর মতো কিছুটা, এর থেকে অনেক ওপরের কিছু, যাকে এখান থেকে বোঝানোই যাবে না এ কোন সত্তা। বোঝা গেল? তাই আমি, আমার মৃত্যুর পরে আমার চেতন অবস্থা কোথায় থাকবে? তুমি, তুমি কে? তুমি দেহি, তা দেহেই তো স্বয়ং চেতন। বোঝা গেল? তুমি আলাদা করে দেখলেও এক, কেউ আলাদা না, না চেতন আলাদা, না প্রাণ আলাদা, না আত্মা আলাদা, না পরমাত্মা আলাদা, এই অবধি কেউ আলাদা না।
মোটামুটি একই জায়গায় ক্রিয়া, একই রকম সবকিছু, একই সবকিছু, পাওয়ার পাওয়ার সবকিছু একই। যেই এখানে নামলো পাওয়ার কমতে থাকছে। মূলত চেতন এক, চৈতন্য অবস্থা। যদি চৈতন্য অবস্থা হয় তাহলে এটাই তো কূটস্থে থাকা বা প্রাণে থাকা। প্রাণ স্বয়ং চৈতন্য সত্তা, স্বয়ং। তাহলে আমি মৃত্যুর পর আমার চেতন সত্তা কোথায় থাকে? প্রাণই তো, প্রাণী আমি। আমাদের দুটো অবস্থা, একটা স্থির একটা চঞ্চল। স্থির প্রাণ, চঞ্চল মন, দুটোই তো অবস্থা। আমার জন্মানোর আগে আমি স্থির ছিলাম, মানে স্বয়ং প্রাণ। জন্মানোর পরে আমি অস্থির মন, মরার পরে আবার প্রাণ স্থির। হয়ে যাচ্ছে। আলাদা করো না কাউকে, কেউ আলাদা না। প্রভু, বোঝা গেল বিজয়দা? হুম। আলাদা নাম দিও না কারুর, সব এক। হ্যাঁ, লক্ষণ। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। জয় গুরু ভগবান, জয় গুরুজি, যোগীরাজ। বলো। আমি যখন প্রাণায়াম করব তখন কোন আসনে বসবো এবং হাত কোন মুদ্রায় রাখবো আর কি? তুমি তো প্রাণায়াম ক্লাসে, ওয়াইএমপি ক্লাসে জয়েন হয়েছো না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো এটা মঙ্গলবার আলোচনা করব। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, প্রণাম নেবেন গুরুজি। হ্যাঁ, গুরুজি, বলছি যে একটা জানবার ইচ্ছা ছিল যে বলো। আমরা তো বলি যে আমরা তো তোমরা কে কে, স্থূল কারা কারা দেহ, মিল্লা বলতেছো? মানে আমরা জেনারেলি সবার কথাই বলছি যে একটা জিনিস জানি যে আমরা মৃত্যুর পরে স্থূল দেহ ত্যাগ করে আত্মা সূক্ষ্ম দেহতে থাকে এবং আবার পরে নতুন দেহ ধারণ করে, হ্যাঁ, তাই তো? যে আত্মার তো বিনাশ নেই, সে না। তো নতুন দেহ ধারণ করছে। তাহলে আমরা যে মহালয়ার সময় তর্পণ করি, যে জল দিই, তাহলে হুম, তো কোন দেহ সেই জলটা মানে গ্রহণ করছে? পুরনো দেহ না নতুন দেহ? মন। মন। মন দেহ, আচ্ছা, আত্মার ঠিক কিচ্ছু আছে। লাগে না। আত্মার মন্ত্র পড়ে তুমি ওপরেও তুলতে পারো না, নিচে নামাইতে পারো না। মন, মন, তোমার মনটা গদগদ হয়ে যায়। আমি আমার বাবার উপকার উপকার করলাম, বাবারে ওইখানে আগে ছিল এই জায়গাটায়, বাবার আমি একদম স্বর্গে পাঠা দিলাম। বাবা এখন স্বর্গে বসে বসে আঙুর খাইতেছে, জমালয়া জীবন্ত মানুষের মতো। মন আর কি, এই মন। আত্মা এখানে নাই, আত্মার কোনো অ্যাক্টিভিটিস নেই এখানে। আত্মা তোমার কাছে আসবে না, তোমার যাইতে লাগবে সমস্ত চেতনা নিয়ে। আত্মার ঠেকা পড়ে নাই। আত্মা লাট সাহেব আইসা বসে থেকে ঘাপটি মেরা, আবার সময় হলে চলে যায়। বাবুর ব্যাপার স্যাপারই আলাদা, রাজা গোজা ব্যাপার, বোঝো তো? আত্মা হচ্ছে রাজা, বুঝো না? কি দীপালি ঠিক বললাম তো? দীপালি খুব আনন্দ লাগছে কথাটা শুনে। আত্মা রাজা গোজা ব্যাপার স্যাপার ওর। ও তোমার সঙ্গে কোনো ঘর করে না ও, তোমার আমার সাথে। ও মুডি মানুষ। কি মানুষ? মুডি মানুষ। ওর ইচ্ছে হলে আসে, না যে আমি যাই, যে যাই গিয়া। কোনো কোনো মায়া নাই, মমতা নাই, কোনো কিছুর উপরে চাহিদা নাই, কোনো ইচ্ছা নাই। আর একটু থাইকা যাও, একটু ইলিশ মাছ দিয়া খাইয়া যাও ভাত, তুই রাখ তোর ইলিশ মাছ, আমার সময় হয়েছে। আর তো এইসব বোঝে না, ইলিশ মাছ ইলিশ মাছ। বুঝছো বানানি? হ্যাঁ, কিন্তু অবশ্যই কিন্তু করবে, হ্যাঁ, কারণ এটা সামাজিক রিচুয়াল তো। অবশ্যই করবে, ক্রিয়াবান সব করবে, কিন্তু কিছুই করবে না। কিছুই করবে না, কিন্তু সব করবে। একজন নন ক্রিয়াবান বা যারা দেব দেবীর মধ্যে আছে, তারা যতবার ঠাকুরটা দেখা, বিগ্রহ দেখা প্রণাম না করবে, ক্রিয়াবানের উচিত শুয়া প্রণাম করা। তারা তো দেখবা তোমরা অনেকেই নমস্কার, নমস্কার, হ্যাঁ, নমস্কার, এই যে এই আঙুলটা এইখান দিয়ে গেল। আমার মা একদিন আমার কি মারলো, এইটা কি?
এটা কোন ধরনের নমস্কার? এটা কোথা দিয়ে শিখছিস তুই? এটা কি? ইচ্ছা না করে দেবা না। এটা কি? বইয়ে পা লাগছে, বই ধরে এরকম, এটা কি সেরকম? এটা কি ধরনের নমস্কার? শর্টকাট? ক্রিয়াবান অনেকের থেকে বেশি করে করবে এগুলো, কারণ মানুষ এমনি অধঃপাতে যাচ্ছে। কিছু মানুষ যদি এটা নেয় ভাববে আরে এটা তো আধুনিক, এটাই করি আমি, বুঝে নাই? তাই তুমি যা রিচুয়াল তার বাইরে যাবাই না। রাতে তোমার কাজটা তুমি করো। রাত তোমার, দিন সবার। হরিবোল ঠরিবোল বলবা মুখে, হরিবোল হরিবোল এরম বলবা, তা লোক ভাববে তুমি হরি ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত, তাতে করে বন্ধু বান্ধব বেশি পাবা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।